আজকে আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো, তাই শেয়ার না করে পারলাম না। আসলে যারা ভাত খেতে খুব ভালোবাসেন অথচ মোটা হবার ভয়ে, বা যারা সুগার পেশেন্ট আছেন তাদের সুগার বেড়ে যাওয়ার ভয়ে ভাত খেতে চান না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। এই ভিডিওটাতে বলা হয়েছিল যে ভাত আমরা যেভাবে তৈরি করি, ভাত ফুটিয়ে ডিরেক্টলি গরম যে ভাতটা খাই, সেই গরম ভাতটা না খেয়ে আমরা যদি ভাতটাকে 12 থেকে 24 ঘন্টা ফ্রিজে রেখে দিই, তারপরে সেটা গরম করে খাই, তাহলে ভাতের যে হেলথ বেনিফিট আছে সেটা বেড়ে যাবে। কিভাবে বাড়বে না, আমাদের ভাতটা ফ্রিজে রাখার জন্য ভাতের মধ্যে যে স্টার্চটা আছে সেই স্টার্চটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে। ব্রেকডাউন হয়ে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হচ্ছে, এবং রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হওয়ার জন্য ভাতের যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা আছে সেই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাচ্ছে। আর এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাওয়ার জন্য আমাদের সুগার লেভেলটা বাড়ছে না, আর আমরা ভাত খেয়ে যে লেথার্জেটিক হয়ে যাচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে, সেটাও হচ্ছে না। যদিও ভিডিওটার অথেন্টিসিটি সম্বন্ধে আমার জানা নেই, তবুও আমার মনে হয়েছে যে একবার ট্রাই করে দেখাই যেতে পারে। 1 মাস আমরা যদি এইভাবে ভাত খেয়ে দেখি, এবং 1 মাস পরে যারা সুগার পেশেন্ট আছেন তারা যদি ধরুন সুগার চেক করে দেখেন, তাহলে তো বুঝতেই পারবেন যে ভিডিওটা কতটা অথেন্টিক। থ্যাংক ইউ।